সারা দেশের ন্যায় বরগুনায় মেঘলা আকাশ ও থেমে থেমে দু একদিনের হালকা বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। বৈশাখের শুরু থেকে প্রায় এক মাস জেলায় বৃষ্টি হয়নি। এতে ফসলি জমির পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠিকভাবে সেচের ব্যবস্থা করতে পারেনি কৃষকরা। ফলে জমিতেই অনেক কৃষকের বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় চলতি মৌসুমে ফসল উৎপাদন কমার পাশাপাশি ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা। মরিচ ডাল ঠিকমতো হয় না, পুড়িয়ে গেছে। বুঝছেন, এই যে দেখেন গাছ সব পুড়িয়ে গেছে গা, রোদের এত তাপ, মানে অনেক টাকা লস আর কি। অনেক বাদাম মরিচ টরিচ দিছি, অনেক লস আর কি। বৃষ্টিহীন বৈশাখে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা। আর এ তাপপ্রবাহে বরগুনার বিভিন্ন এলাকার কৃষকদের ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে পড়েছে। বিশেষ করে রোদে পুড়ে চীনা বাদাম, মরিচ, মুগ ডাল সহ শত শত হেক্টর ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। এসব জমিতে প্রখর রোদের মধ্যে পানি সেচ দিয়েও কৃষকরা রক্ষা করতে পারেনি তাদের বিভিন্ন ধরনের ফসল। এছাড়াও ক্ষেত থেকে উৎপাদিত ফসল ঘরে তুলতে গিয়ে তীব্র গরমের কারণে লোকবল সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। ফুল ফল যখন ধরা দিয়েছে তখন থেকে সব শুকিয়ে গেছে, গাছ আপনার শুকিয়ে মরে যাইতেছে। আমরা মোটরে পানি দিয়া লাইন দিয়ে তাও রক্ষা করে রাখতে পারতেছি না। এই মুগ ডাল দিয়েছি, মুগ ডাল শুকিয়ে গেছে, জায়গায় কিছু হয়েছে, তাও তো আমরা তোলাই মোলাই আনতে পারি না, লোক পাই না, রোদে কেউ লোক যাচ্ছে না, নিজেরা তুলতে পারি না। এই অবস্থা আমরা অনেক লস হয়ে গেছে। তারপরে মরিচ গাছ শেষ হয়ে গেছে, বাদাম নাই বললেই চলে। এই রোদের কারণে যে আমরা তো শেষ হয়ে গেছি, আমাকে টাকা পয়সা তো সব নাই। সরেজমিনে বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার বিভিন্ন কৃষকের ফসলের ক্ষেত ঘুরে দেখা যায় দু একদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে তাদের। তবে বৃষ্টির আগে তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে চীনাবাদাম ও মরিচ গাছ পুড়ে নষ্ট সহ লোকবল সংকটে ঘরে তুলতে পারেনি ক্ষেতের মুগ ডাল। এতে বিভিন্ন উৎপাদিত ফসল বিক্রি করে লাভের বিপরীতে উৎপাদন খরচ পেতেই এখন শঙ্কায় রয়েছেন তারা। চাষ করতে পারছি, তারা হইয়া ফালাইছি ডাল, ওরছেও ডাল, এই রোদের তাপে সব পুড়িয়া দুরিয়া সর্বনাশ হয়ে গেছে। মুড়ি দিলাম কতটুকু, হ্যাঁ শেষ। বরগুনায় এবছর রবি মৌসুমে ৫১,৬১৫ হেক্টর জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও জেলায় মোট জমি আবাদ হয়েছে ৫৬,৮৩৬ হেক্টর। কৃষিক্ষেত্রে কিছুটা হলেও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা মাঠ পর্যায়ে উপসাগরী কৃষি কর্মকর্তাদের তালিকা প্রণয়নের পরামর্শ দিচ্ছি এবং এই তালিকা মোতাবেক আমরা সরকারের প্রদত্ত প্রণোদনা কর্মসূচির আওতায় নিয়ে তাদের পরবর্তী মৌসুমে আমরা তাদের পুনর্বাসনের চেষ্টা করব। তবে লক্ষ্যমাত্রা থেকে আবাদের পরিমাণ বেশি হলেও তীব্র তাপপ্রবাহের কারণে ফসল উৎপাদনে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।